এই যে এই জায়গায় আমি আপনাদের ফার্স্ট ক্লাসের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিছিলাম, আপনারা চেক করছেন কিনা। আচ্ছা, আর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনার গ্রুপে দেওয়া আছে, যারা জয়েন হন নাই একটু কষ্ট করে জয়েন হয়ে নেবেন। কারণ এই জায়গায় যদি আমরা হচ্ছে ফেসবুক গ্রুপে মেসেজ দিই বা হচ্ছে ফেসবুক গ্রুপে যদি আমরা লিঙ্ক দেই, তাহলে হচ্ছে সবার কাছে নোটিফিকেশন যায় না, আর ফেসবুকে সবাই অ্যাক্টিভও থাকে না ওইরকম, যার কারণে হচ্ছে আমরা লিঙ্কটা নেক্সট ক্লাস থেকে হোয়াটসঅ্যাপে দিব। আচ্ছা ঠিক আছে, তো আর কারো কোনো কথা আছে বা প্রশ্ন আছে, কোনো কিছু জানার আছে আগের ক্লাস যারা করছেন তাদের? আচ্ছা, আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে ওভারঅল বিষয়ে তাহলে স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস, আমি গত ক্লাসটি মিস করেছি মেবি। আচ্ছা, তাহলে আপনি ওই যে ফেসবুক গ্রুপে লিংক দেওয়া আছে, আমি আজকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা নতুন করে দিয়ে দিব, ওই জায়গা থেকে আগের ক্লাসের রেকর্ডটা দেখে নেবেন। স্যার থ্যাংক ইউ স্যার। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার নাম সামিয়া, আমিও নতুন আসছি ক্লাসে। জি, পুরানরা মেবি কেউই জয়েন হয় না। আচ্ছা, আপনি পড়াশোনা হাউস ওয়াইফ? না স্যার, আমি পড়াশোনা করতেছি এইচএসসি 24 বেচ, এখনো তো ভর্তি হই নাই কোনো আচ্ছা, জায়গায়। অ্যাডমিশন ব্যাচ। হ্যাঁ। ওকে, তো ফার্স্ট ক্লাস যেটা ছিল সেটা ছিল আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন ক্লাস। আর হচ্ছে ওই জায়গায় আমরা কিছু টুলস দেখছিলাম, যেমন চ্যাট জিপিটি বা হচ্ছে এগুলো আমরা কীভাবে ব্যবহার করি, কীভাবে আমরা ফ্রিল্যান্সিং করব বা কীভাবে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব, ইনকাম শুরু করব, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। তো আপনারা হচ্ছে ভিডিও যেটা আছে আমাদের লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কটা দেখেন, দেখার পরে হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নোট করে রাখবেন যে কোনো একটা খাতার ভিতর বা হচ্ছে যে কোনো জায়গায়, যেই নোটটা পরবর্তীতে নেক্সট ক্লাসে আপনার যদি কোনো সমস্যা থাকে, আমি যেহেতু 10 মিনিট আগে বা 15 মিনিট আগে লিঙ্ক দিই, যদি আপনার কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আপনি 10 মিনিট বা 15 মিনিট আগে জয়েন হয়ে আপনার প্রবলেমগুলো নিয়ে আমার সাথে ডিসকাশন করবেন। তো বুঝতে জি পারছেন? স্যার। স্যার লিংকটা কি ক্লাস 1 ক্লাস 2 এর লিংকটা হোয়াটসঅ্যাপে দিলে ভালো হতো, আমি ফেসবুকে আচ্ছা কোন জায়গা দিয়ে আবার খুব। আচ্ছা, আমি দিয়ে দিব, আজকের ক্লাসটাও রেকর্ড হইতেছে, সমস্যা নেই, এটাও দিয়ে দিব। আর নেক্সট মানে গত যে ক্লাসটা গেছে ওই ক্লাসটাও দিয়ে দিব। তো তাহলে আমরা ক্লাস শুরু করি, সবাই মাইক মিউট করেন। নাম আর করেন আপনাদের স্যার। যদি কোনো প্রশ্ন থাকে বা হচ্ছে আমি যখন কথা বলতেছি রানিং, তখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি মাইক অফ করে দিব ওই জায়গা থেকে, অ্যাডমিন থেকে আপনারা হ্যান্ড রাইজ করবেন। দেন আপনারা হচ্ছে যদি হ্যান্ড রাইজ করেন, আমি মাইক ওপেন করে আমার কোনো টপিকটা শেষ হলে আমি মাইক ওপেন করে দিব, আপনারা প্রশ্ন করতে পারবেন। কারণ লাস্টে যায় যদি প্রশ্ন করেন তাহলে অনেক সময় হচ্ছে ক্লাসের সাথে সবাই রিলেট করতে পারে না, যেটা হচ্ছে একটা বড় সমস্যা। এই কারণে আমরা ক্লাসের মাঝেই প্রশ্ন নিব, বাট আমি যখন কথা বলবো তখন না, আমার কথা যদি শেষ হয়, একটা টপিক নিয়ে ডিসকাশন যদি শেষ হয়, এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করবেন, বা হচ্ছে এই জায়গায় যে টেক্সট বক্স, এই মেসেজ বক্স আছে, ইনবক্স আছে, এই জায়গায় আপনারা প্রশ্নটা যদি লিখতে পারেন লিখবেন, দেন আমি অ্যান্সার দিয়ে দেব। স্যার আমার আরেকটা কথা আছে, আমাদের ক্লাসটা 9টায় না নিয়ে 8টা থেকে 10টা যদি নিতেন একটু সুবিধা হতো। আচ্ছা, এটা তো আমার কাছে না, এটা হচ্ছে হলো অ্যাডমিন, মানে আমাদের যে ইয়ে আছে ওই জায়গার অফিস থেকে যেটা বলা আছে, ওইটা শিডিউল দেওয়া আছে ওইটাই, এটা চেঞ্জ করার তো আমার কোনো ই নেই, অ্যাবিলিটি নেই। এটা হচ্ছে আপনার যদি প্রবলেম থাকে আপনি আমাদের যে ইয়ে আছে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেইখানে কথা বলতে পারেন। সেইখানে কথা বললে আপনারা হয়তো বা অন্য কোনো নতুন ব্যাচে বা হচ্ছে এই ব্যাচটাই আপনার জন্য যদি সবার সাথে কথা বলা চেঞ্জ করতে পারে, সেটা চেঞ্জ করে দিব ওইখান থেকে, আমার এখানে আসলে বলার কিছু নাই। আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি। তো এরা যেহেতু আমাদের ডাটা এন্ট্রি বা অ্যাডভান্স ডাটা এন্ট্রি কোর্স, তো আমাদের এই জায়গায় কিছু টুলস দরকার প্রথমেই, যে টুলসগুলো দেওয়া হচ্ছে আমরা কি করব, ডাটা নিয়ে কাজ করব বা ডাটাগুলো ফরম্যাটিং করব। তো যখন আমাদের ডাটা ফরম্যাটিংয়ের বিষয় আসে বা ডাটা আসে বা হচ্ছে হলো ডাটা এন্ট্রির বিষয় আসে, তখন আমাদের কিছু সফটওয়্যার বা হচ্ছে হলো কিছু অ্যাপ্লিকেশনের কথা সবার মাথায় প্রথমে আসে, সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন আছে, এরপর হচ্ছে গুগল সুইচ আছে বা হচ্ছে হলো গুগলের ডক, বা তারপর গুগল প্রেজেন্ট, আর হচ্ছে গুগল
শিট, এরকম বেশ কিছু সুইটস আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিষয়টা কীরকম, যে আমরা যদি মাইক্রোসফট অফিসের যেই সুযোগ সুবিধাগুলো বা মাইক্রোসফট অফিসের যেই ইন্টারফেসগুলো ওইগুলো সব মোটামুটি আমাদের আসলে গুগলে বা হচ্ছে গুগল সুইটস যেটাকে আমরা গুগল শিট বা হচ্ছে গুগল ডক বলি, সেইগুলোতে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট অফিসের যে সুইচটা আছে এটা হচ্ছে হলো সবচেয়ে পপুলার আর হচ্ছে হলো সবচেয়ে মোস্ট ইউজ একটা মানে ডাটা ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে আমাদের আছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট। এছাড়া হচ্ছে অ্যাক্সেস, এরপরে আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমাদের দরকার হয় না। আমাদের বেশি মোস্ট অফ দ্য কেস ইউজ হয় হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, যেটা দিয়ে আমরা হচ্ছে হলো বিভিন্ন জিনিস টাইপিং করা বা হচ্ছে হলো বিভিন্ন সিভি তৈরি করা, এরপরে যে কোনো ডকুমেন্ট সাজানো বা হচ্ছে হলো প্রেজেন্টেশন আমরা হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করি, এবং সিভি তৈরি করা। এই যে এখানে একটা প্রিবিল সিভি আছে। আচ্ছা, তো এরকম কোনো কিছু টাইপ করা বা কোনো ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি। তো এরপরে হচ্ছে আমাদের হিসাব নিকাশ করা বা হচ্ছে কোনো স্যালারি শিট বা আপনার যদি কোনো ডাটা ইনফরমেশন একটা সুন্দরভাবে ফরম্যাট অনুসারে সাজানো রাখার দরকার হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে হলো মাইক্রোসফট এক্সেল। আমরা তখন ব্যবহার করি হচ্ছে হলো ডাটা ফরম্যাটিংয়ের ক্ষেত্রে বা হচ্ছে ডাটাটাকে সুন্দরভাবে সাজায় রাখার ক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করি। আর যখন আমরা কোনো কিছু প্রেজেন্ট তৈরি করি বা প্রেজেন্টেশন তৈরি করতে চাই, তখন হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হয়। তো এইগুলার অল্টারনেটিভ হিসাবে আমরা হচ্ছে গুগল যে সুইটসটা আছে বা হচ্ছে আমরা যে গুগল ডক বলি বা গুগল, এই জায়গায় যদি আমরা দেখি যে গুগল ডক, যে গুগলের ওয়ার্ক স্পেসে গেলে আমাদেরকে হচ্ছে হলো লগ ইন করতে হবে। লগ ইন করলে এরপর আমরা এই যে গুগলের ওয়ার্ক স্পেসের মধ্যে এটা ডক্স, এটাতে আমরা ওয়ার্ডের মতোই টাইপিং করার কাজ করি। এরপর টাইপ করে সেটা ফরম্যাটিং করা বা কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা বা হচ্ছে হলো এইখানে এই কাজগুলো হচ্ছে আমরা ওয়ার্ডের মতোই করতে পারি। অ্যান্ড এছাড়া আমাদের কাছে আছে গুগল শিটস, যেটা হচ্ছে আমরা ইউজ করি। আচ্ছা ওয়েট, এটা ইউজ করি হচ্ছে আমরা এক্সেলের অল্টারনেটিভ হিসাবে। এখানে আমরা হচ্ছে স্প্রেডশিট, এক্সেল, গুগল শিটস এগুলাকে বলা হয় হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার বা হিসাব নিকাশ করার জন্য এগুলা ব্যবহার করে। তো এগুলা দিয়ে আমরা বিভিন্ন চার্ট তৈরি করা বা এই টাইপের কাজগুলো হচ্ছে করি। তো মোস্ট অফ দ্য কেস আমাদেরকে মাইক্রোসফটের যেই সুইচটা বা মাইক্রোসফট অফিস যেটা, সেটার জন্য আমাদেরকে হচ্ছে টাকা পেমেন্ট করা লাগে বা হচ্ছে প্রিমিয়াম কিনা লাগে। ফ্রিতে আমরা সব সুযোগ সুবিধাগুলা বা ফ্রি যে ভার্সনটা আছে সেটাতে আমরা সব সুযোগ সুবিধাগুলো ব্যবহার করতে পারি না বা হচ্ছে অনেক কাজই আমরা করতে পারি না। এরপর আবার ওয়াটারমার্ক থাকে বা হচ্ছে বিভিন্ন রেস্ট্রিকশন করা থাকে। তো এর জন্য আমরা কিছু ফ্রি অল্টারনেটিভ ব্যবহার করি বা হচ্ছে ফ্রি সফটওয়্যার ব্যবহার করি যেগুলো সেম কাজ করে বাট ওপেন সোর্স। তো ওপেন সোর্স যখন আসে, ওপেন সোর্স সফটওয়্যারের মধ্যে সবচেয়ে ক্লোজ যে মোস্ট অফ দ্য ফ্যাসিলিটি যেগুলো আমরা মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলোতে পাই, তো ওইটা আমরা হচ্ছে হলো ডাব্লিউপিএস অফিস নামে একটা অ্যাপ্লিকেশন আছে। এটা হচ্ছে হলো ফুল ওপেন সোর্স, এখানে কোনো পেইড ভার্সন নেই। পেইড ভার্সন আছে, সেটা হচ্ছে হলো ওদের কিছু টেমপ্লেটস আছে, সেই টেমপ্লেটসগুলা। তো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, এখন জাস্ট আমরা টুলসগুলা সম্পর্কে আগে একটু পরিচিত হই। তো ডাউনলোড, আচ্ছা এটা আমি ডাউনলোড করি। তো এটার মধ্যে আমাদের তিনটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে হলো পিডিএফ পড়ার জন্য একটা, মানে ডাব্লিউপিএস পিডিএফ বা এই নামে একটা অ্যাপ্লিকেশন আছে, আর ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট আর হচ্ছে হলো এক্সেল। এই তিনটা মেইনলি হচ্ছে হলো ডক, পিডিএফ আর হচ্ছে হলো ওই কি বলে এটাকে শিট। এই তিনটা হচ্ছে হলো আমরা
ফ্যাসিলিটিস এইখান থেকে ব্যবহার করতে পারি। অ্যান্ড আমাদের মাইক্রোসফট অফিসের মধ্যে যেই ফ্যাসিলিটিগুলো থাকে বা আমরা যেই সুযোগ সুবিধাগুলো পাই প্রায় সেম, জাস্ট এটা হচ্ছে হলো আমাদের বলতে পারি ওপেন সোর্স। এখন আসি পেইড কিছু জিনিস আছে এই জায়গায়। তো পেইড জিনিস বলতে কি, আমরা টেমপ্লেটস সম্পর্কে জানি হয়তো সবাই, বাট আমি একটু যদি বলি, টেমপ্লেটস হচ্ছে আগে থেকে তৈরি করা বা হচ্ছে আগে থেকে রেডি করা থাকে এমন একটা প্রিবিল্ট কোনো একটা জিনিস, যেটা হচ্ছে হলো আপনি জাস্ট কিছু ইনফরমেশন চেঞ্জ করে সেটা আপনার ইউজের জন্য ব্যবহার করতে পারেন। যেমন আমি এইখানে যদি একটু আমার মাইক্রোসফট অফিসে যদি যাই, যে মাইক্রোসফট অফিস না সরি ওয়ার্ডের মধ্যে যদি যাই, তো এইখানে হচ্ছে হলো আমরা ওয়ার্ডে মোস্ট অফ বেশিরভাগ ক্ষেত্রে সবাই ওয়ার্ড আসে হচ্ছে হলো শুধুমাত্র যারা আর কি ডাটা এন্ট্রি ছাড়া অন্য কাজ করে তারা আসে হচ্ছে সিভি তৈরি করতে। এছাড়া খুব একটা কেউ ওয়ার্ড ব্যবহার মানে করে না, বা হচ্ছে দরকার হয় না, কারণ এখন হচ্ছে হলো আমাদের বিভিন্ন এআই চলে আসছে, চ্যাট জিপিটি যেটা আমরা ফার্স্ট ক্লাসে দেখছি। তো ওইগুলার কারণে এখন আর আমাদের ওই রকম টাইপিং করা লাগে না। তো আগে যখন আমরা নিজেরা হাতে ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং করতাম বা তখন যখন আমাদের হচ্ছে পিডিএফ ফাইল কনভার্সন কাজগুলো ম্যানুয়ালি করতে হতো, পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করা বা ওয়ার্ড থেকে পিডিএফে কনভার্ট করা, ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করা, এই কনভার্সনের কাজগুলো যখন আমাদের ম্যানুয়ালি করতে হতো তখন আমরা ওয়ার্ডের মধ্যে এই কাজগুলো করতাম বা এইগুলো লিখতাম। এখন আর আমাদের ওই জিনিসগুলো ম্যানুয়ালি করার দরকার হয় না, বিভিন্ন এআই অ্যাপ্লিকেশন চলে আসছে, যার কারণে এগুলো আমরা এখন এআইয়ের হেল্প নিয়ে তৈরি পুরো সুন্দরভাবে করতে পারি। তো যার কারণে এখন আমাদের এরকম আর এই অফিস সফটওয়্যারগুলোর সাথে পরিচয় নেই বা হচ্ছে আমাদের অফিস সফটওয়্যারগুলো এখন এরকমভাবে আমরা ব্যবহার করি না। তো এইখানে টেমপ্লেটস বলতে আমরা বুঝি যে কিছু প্রিবিল্ড, যেটা বললাম যে কিছু প্রিবিল্ড জিনিস থাকে যেগুলোকে আমরা এডিট করে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের ব্যবহার করতে পারি। যেমন আমার ধরেন একটা সিভি দরকার, এখন আমার তো একটা সিভি ডিজাইন করা বা সাজানোর জন্য এত সময় আপনার হাতে নাই। তো আপনি কি করলেন, এই জায়গা থেকে এই প্রিবিল্ড সিভিটা নিলেন, এই জায়গায় আপনার জাস্ট নাম চেঞ্জ করলেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন সব চেঞ্জ করা আপনি একটা সুন্দর ডিজাইন করা সিভি তৈরি করে ফেলাইলেন। তো এইটা হচ্ছে হলো আমাদের টেমপ্লেটসের কাজ। তো এটা হচ্ছে হলো আমাদের টেমপ্লেটস। তো এইটাকে বলে সিভি টেমপ্লেটস। এরকম আপনি প্রেজেন্টেশনের টেমপ্লেটস পাবেন, গ্রাফিক্স ডিজাইনের যারা করেন সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা ক্যানভা টুকটাক ইউজ করছেন, তারা বিভিন্ন লোগো টেমপ্লেটস, ফ্লায়ার ডিজাইনের টেমপ্লেটস, আইডি কার্ড, ভিজিটিং কার্ডের টেমপ্লেটস, এগুলা বিভিন্ন জিনিস আপনারা দেখবেন যে টেমপ্লেটস আকারে থাকে। ওইটা জাস্ট যখন আসে প্রয়োজন অনুসারে চেঞ্জ করে আপনার ব্যবহার করতে। তো এইখানে আমরা যদি প্রথমে আসি আমাদের ওয়ার্ডের টুলস ওয়ার্ড সম্পর্কে। তো প্রথমে আমাদের ওয়ার্ডের এটা হচ্ছে হলো আমাদের নেভিগেশন বার বা নেভিগেশন মেনু। এখান থেকে আমরা বিভিন্ন নেভিগেশনের কাজ করি, যেমন হোম ডিসপ্লেতে যেতে পারি, তারপর এখান থেকে কোনো কিছু ইনসার্ট করার জন্য বা ধরেন আপনার একটা ইমেজ আনার জন্য বা টেক্সট আর রিপ্রেজেন্ট করার জন্য যদি আপনি কোনো চার্ট, পাই চার্ট বা 3D মডেল ইম্পোর্ট করতে চান বাইরে থেকে বা আপনার লোকাল ডিভাইস থেকে, সেই ক্ষেত্রে আপনি এই ইনসার্ট যে মেনুটা এটা ব্যবহার করেন। এরপরে ড্র, এটার দ্বারা আমরা হচ্ছিল বিভিন্ন জিনিস ড্র করার জন্য বিভিন্ন ড্রয়িং টুলসগুলো এখানে থাকে। ডিজাইনের ক্ষেত্রে আমাদের পেজের বিভিন্ন ডিজাইন আমরা এখান থেকে নিতে পারি। টেমপ্লেটস যেটা বললাম যে প্রিবিল্ড টেমপ্লেটসগুলো এখানে সাজানো থাকে, আমরা জাস্ট এখান থেকে নিতে পারি। আমরা যদি এটারে তো আমরা যদি কোনো কিছু লেখালেখি করি সেটা তো এডিট করি হোম পেজ থেকে। এরপর ডিজাইনের আমরা এখানে ছিলাম, যেমন আমি এই টেমপ্লেটসটা যদি এখান থেকে ইম্পোর্ট করি, এখন এই আমার পেজের মধ্যে এই ডিজাইনটা অনুসারে হচ্ছে আমার লেখাগুলো হবে। যেমন আমি এখানে লিখলাম কিছু, এখন আমি যদি এটাকে সিলেক্ট করি দেন হচ্ছে আচ্ছা থিমগুলো
এই যে। আচ্ছা, থিমগুলো কাজ করতেছে, বাট আমার এটা ক্যালিব্রেশন করা নেই, যার কারণে হচ্ছে এখানে দেখেন, আমরা যদি দেখি যে বিভিন্ন আছে, অফিস 2020, আয়ন, আয়ন বোর্ড, এরকম বিভিন্ন আছে, আর আমার এখান থেকে টেক্সটগুলো কিন্তু চেঞ্জ হইতেছে আমি যখন এইগুলা চেঞ্জ করতেছি। তো টাইটেলগুলো আরও যদি আমি কন্টেন্ট অ্যাড করি, সব কন্টেন্ট অ্যাড করার পরে তখন আরও সুন্দরভাবে প্রেজেন্ট করবে। তো এটা এই কারণে হলো, যেহেতু আমার কন্টেন্টগুলো অ্যাড করা নেই, যার কারণে এটা এরকমভাবে দেখাইতেছে না। বাট এইখান থেকে হচ্ছে আমরা ধরেন টাইটেল, প্যারাগ্রাফ, হেডিং এইগুলো সুন্দরভাবে সাজানোর জন্য যে থিম থাকে কিছু টেমপ্লেট, সেইগুলো আমরা আনতে পারি। এরপরে লেআউটের মধ্যে আমার পেজের সাইজ কীরকম হবে, পেজের মার্জিন কীরকম থাকবে, ওরিয়েন্টেশন কীরকম হবে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট মোডে থাকবে, সেইগুলো আমরা হলো লেআউট থেকে নিতে পারি। এরপর রেফারেন্সের মধ্যে আমাদের বিভিন্ন ছোটোখাটো টুলস থাকে, যেমন টেবিল অ্যাড করলে টেবিল সম্পর্কে, বা আপনি যদি কোনো কি বলো এটাকে চার্ট অ্যাড করেন, চার্টের বিভিন্ন ছোট ছোট যে থাকে, যেমন চার্ট, আমরা যদি পাই চার্টের কথা বলি, বা পার্সেন্টেজ সেট করা, এই কাজগুলো আমরা রেফারেন্স থেকে করি। এরপরে এইগুলো হলো মেইল, আপনি যদি এইখান থেকে সরাসরি মেইলগুলো হ্যান্ডেল করতে চান, তবে মেইলিংসের যে ট্যাবটা আছে, এই ট্যাব থেকে আমরা মেইল হ্যান্ডেল করতে পারি। এরপর রিভিউ, এই জায়গা থেকে আমরা হলো বিভিন্ন গ্রামার চেক, তারপর রিড অ্যালাউড, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এখন এই গ্রামার স্পেলিং চেক যদি দিই, তাহলে আমার টোটাল যে ডকুমেন্ট, এটার মধ্যে কী কী স্পেলিং মিস্টেক আছে, কী কী গ্রামাটিক্যাল রুলস ব্রেক হয়েছে, ওইগুলো সব এখানে আসবে। অ্যান্ড আমি হলো যেমন আমি এখানে যদি ক্লিক করি, আমার এই লাইনটাতে পুরাটাই ভুল আছে, তো এটা হলো আর কি দেখাইতেছে যে এটা পুরাটাই ভুল আছে। এটার ডিকশনারি যে আছে ওইখানে এরকম কোনো টেক্সট বা কোনো ওয়ার্ড নাই। তো এরপরে হলো ভিউতে আমরা পেজে কীরকম ভিউ দেখবো, ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, রিড মোড, এগুলা আমরা এইখান থেকে দেখতে পারি। পেজে বিভিন্ন, মানে এটা অ্যাকচুয়াল কন্টেন্টে কোনো এফেক্ট করে না, বাট আমরা যদি ধরেন আপনি একটু সুন্দরভাবে আপনার যে লেখাটা লিখছেন এটা পড়তে চান, বা আপনি যদি ওয়েবসাইটে এটা কীরকম দেখাবে সেই লেআউটটা যদি দেখতে চান, তাহলে আপনার এটা লেআউট পেজ বা ভিউ পেজটা আপনার হেল্প করবে। এরপর হেল্পসের মধ্যে আর কি থাকে, আমরা যে যদি কোনো হেল্প, মানে আমাদের কোনো প্রবলেম থাকলে এগুলো আমরা, যদি আপনার এটা ক্র্যাক ভার্সন না, আমার এটা ক্র্যাক ভার্সন, তা যদি আপনাদেরটা ক্র্যাক ভার্সন না হয়, তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের যে কোনো প্রবলেম যদি থাকে, বা আপনি যদি কোনো ফিডব্যাক জানাতে চান, তাহলে এটা হলো হেল্প নামে আমাদের যে ট্যাব আছে, এইখান থেকে আমরা দিতে পারি। আর ফাইল সেভ করার ক্ষেত্রে আমাদের এই জায়গা থেকে আমরা হলো এইখান থেকেও সেভ করতে পারি, আমাদের সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজ অপশন থেকেও আমরা সেভ করতে পারি। আর সেভ করলে আগে থেকে সেভ করা কোনো ডকুমেন্ট বা তো এইগুলো হলো বেসিক জিনিস। তো এই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড গেল। তো এই সেইমভাবে মাইক্রোসফট এক্সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্সেল এক্সেলের ক্ষেত্রেও প্রায় সেম, আমাদের ট্যাব লেআউটগুলা কাজগুলোও সেম, বাট এইখানে একটু ডিফারেন্স আছে, সেটা আমাদের বিভিন্ন সেল আছে। তো এইখানে আমরা দেখতে পারতেছি কিছু রো আছে অ্যান্ড কিছু কলাম আছে। তো এই ABCDEFG এটা হলো আমাদের কলাম, এক একটা এন্টায়ার কলাম, এটা A কলাম, এটা B কলাম, আর এখান থেকে 1 2 3 4 5 এটা রো বা সারি। আর একটা রো অ্যান্ড কলামের যে কেন্দ্রবিন্দু, এটাকে বলা হয় হলো সেল। এরকম একটা পেজে যত এক্সেলের একটা শিটে বাই ডিফল্ট কতগুলো যেন সেল থাকে, আমার অ্যাকচুয়ালি এখন মনে নেই। তো এইখানে আমরা কি করি, তো এই সেলগুলা বা এইগুলাতে আমরা আমাদের বিভিন্ন ডিফারেন্ট ডাটা যদি আমরা ফরম্যাট করতে চাই, যেমন আপনার কাছে আপনার কলেজের স্টুডেন্টের একটা লিস্ট আছে অ্যান্ড তাদের ফোন নাম্বার আছে। এখন আপনি যদি ওয়ার্ডের মধ্যে সেটা সাজাইতে চান, তাহলে এটা আপনার অ্যালাইনমেন্ট ঠিক রাখা বা কার নাম্বার কোনটা, এটা ঠিক রাখা আপনার জন্য একটু কষ্টকর। বাট আপনি যদি এটা এক্সেল ইউজ করে করতে চান, আপনার জন্য এটা অনেক ইজি। আপনি জাস্ট ফার্স্ট সেল, এখানে আপনি হলো স্টুডেন্টস নেম, তারপর হলো সেকেন্ড সেলে ফোন নাম্বার,
তো এখন আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল এই জায়গায় আপনি স্টুডেন্টদের নাম রাখবেন, বা আপনার যে ক্লাসের বা আপনার কলেজের যে স্টুডেন্ট তাদের নাম লিখবেন, আর এখানে তাদের ফোন নাম্বার লিখবেন। বা আপনি যদি রেজাল্ট অ্যাড করতে চান, কে কোন সাবজেক্টে পড়ে, এই জায়গায় এগুলো সুন্দরভাবে একটা ফরম্যাট অনুসারে সাজায় রাখতে পারবেন। তো এই ধরনের কাজগুলা, বা হচ্ছে আপনি আরও কিছু ফাংশন আছে, ফাংশনালিটি আছে, যেগুলো আমরা এক্সেলের মধ্যে অ্যাপ্লাই করা, এক্সেল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কি বলে এগুলো, স্যালারি শিট, তারপর আরও যে সেলস ওইগুলারে কি বলে যেন, ভাউচার তৈরি করা, এগুলো আমরা হচ্ছে হলো এক্সেলের মাধ্যমে তৈরি করে থাকি। তো এই হচ্ছে, আর প্রেজেন্টেশন, আচ্ছা সরি, আমাদের হচ্ছে হলো পাওয়ার পয়েন্ট। তো আমরা যখন অফিসিয়াল বা আমরা যখন ফর্মাল কোনো অফিসে জব করি, তখন আমাদের কিছু থাকে যে আপনাকে কোনো কাজ দিল কোম্পানি থেকে, তো আপনার এই কাজটা যখন আপনি আপনার বসকে বা হচ্ছে আপনার যে কর্মকর্তা তাকে যখন দেখাবেন, সেটা দেখানোর জন্য আপনার একটা প্রেজেন্টেশনের হেল্প নিতে হবে। কারণ আপনি তার কাছে যায়, ধরেন আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দিছে, হ্যাঁ আমি ওয়েবসাইটের এক্সাম্পল দিই, ধরেন আপনি যে কোনো একটা ওয়েব ডেভেলপার হিসেবে যে কোনো একটা ফার্মে সফটওয়্যার ফার্মে কাজ করতেছেন, আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে দিছে। এখন আপনাকে যদি বলে যে আপনার ক্লায়েন্টের সামনে এই ওয়েবসাইটটারে প্রেজেন্ট করতে হবে, আপনি কিন্তু জাস্ট আপনার পেন ড্রাইভে করে ফাইলগুলো নিয়ে যায় ওই জায়গায় ওপেন করলে ক্লায়েন্ট ওটা নিবে না, বা হচ্ছে ওটা কোনো ফর্মালিটি মেনটেন করা হয় না। তো আপনার যখন আপনি কোনো কাজ করেন বা কোনো কর্পোরেট সাইডে জব করেন, তখন আপনাকে যখন উপর সাইড থেকে কোনো কাজ দেয়, ওইগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করার একটা ওয়ে হচ্ছে প্রেজেন্টেশন। যেমন এখন আমার কাছে বাই ডিফল্ট প্রেজেন্টেশন টেমপ্লেটস আছে কিছু, আমরা ওই টেমপ্লেটসগুলোরই হেল্প নিই। তো এইখানে এটা হচ্ছে হলো প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে সবসময় আপনার বিভিন্ন অ্যাট্রাকটিভ ইমেজ বা হচ্ছে হলো অ্যাট্রাকটিভ কন্টেন্ট অ্যাড করে আপনার প্রেজেন্টেশনটারে আরও আই ক্যাচি বা হচ্ছে হলো অ্যাপিলিং করে বানাইতে হয়। তো এর জন্য আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, আপনি চাইলে ছোট ছোট অ্যানিমেশন অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এইখানে প্রথমে বিভিন্ন স্লাইড থাকে, স্লাইডগুলো হচ্ছে হলো এক একটা পেজ, যেখানে আপনি একটা নির্দিষ্ট টপিক নিয়ে ডিসকাশন করবেন। যেমন এখানে এটা প্রথমে হচ্ছে হলো স্লাইডটা কি নিয়ে সেটার একটা টাইটেল থাকে, এরপর হচ্ছে হলো কে তৈরি করছে তার নাম থাকে, মানে যে ক্রিয়েটর, যেমন আপনি ধরেন যে কেউ একজন তৈরি করছেন, ধরেন আমি তৈরি করছি, তো প্রথমে আমি স্লাইডটা তৈরি করছি যে কোনো একটা কলেজের ওয়েবসাইট নিয়ে, সরি। তো স্লাইডটা কীরকম হইতে পারে, একটা জেনারেল স্লাইডের ক্ষেত্রে এখানে আমি হচ্ছে হলো টাইটেল দিলাম, অ্যান্ড এখানে হচ্ছে হলো আমার নাম দিলাম, পাশে একটা আমি আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের একটা শর্ট ক্রপ করা সুন্দর একটা ছবি দিলাম। তো এইরকমভাবে হচ্ছে হলো আমরা প্রেজেন্টেশন তৈরি করি, যে আমার এই প্রেজেন্টেশনটা হচ্ছে আমার যে ইউনিভার্সিটি সেটার একটা নিয়ে, যে আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে আসাম ইনস্টিটিউট অফ টেক, তো সেইটার একটা নিয়ে আমি এখানে সুন্দর মতো বসাই দিলাম। তো এরপরে সেকেন্ডটার ভিতরে আমার এই ওয়েবসাইটটাতে কী কী মেনু আছে, বা হচ্ছে হলো কী কী পেজ আছে, কয়টা পেজ আছে, সেই পেজগুলো কী কী সেগুলো নিয়ে আমি একটা ডিসক্রিপশন অ্যান্ড পেজটার জন্য একটা নেভারের স্ক্রিনশট অ্যাড করতে পারলাম, বা স্ক্রিনশট বা হচ্ছে হলো ইমেজ অ্যাড করলাম। তো এইভাবে হচ্ছে হলো আমরা প্রেজেন্টেশন তৈরি করে এরপর আমার ওয়েবসাইটটা প্রেজেন্ট করতেছি। তো এইরকম স্লাইড একটার পর একটা আমি অ্যাড করতে পারি। নতুন স্লাইডের জন্য নিউ স্লাইডে ক্লিক করলে নতুন স্লাইড ওপেন হবে, অ্যান্ড নতুন স্লাইডের একটা ডিফল্ট থিম থাকে, এই জায়গায় টাইটেল, তারপর আপনি কিছু অ্যাড করতে চাইলে সেটা অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে আপনার মতো থিম অনুসরণ করে বা হচ্ছে আপনার মতো একটা কাস্টমাইজ করে আপনি বানাইতে পারেন। এটা আপনি যদি জাস্ট ডিলিট বাইরে সিলেক্ট করে এরপর যদি আপনি ডিলিট ক্লিক করেন তাহলে এটা চলে যাবে, দেন আপনি হচ্ছে আপনার মতো করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরকম হচ্ছে হলো বিভিন্ন ডিজাইন থাকে টেক্সটে, তারপরে হচ্ছে হলো তারপর স্লাইড শো করার জন্য হচ্ছে হলো থাকে যে আমি এই জায়গা থেকে স্লাইড শো, আচ্ছা এই জায়গা থেকে কিছু জিনিস মানে ডাউনলোড করা নেই, আচ্ছা এই তো অ্যানিমেশন,
ডিজাইনগুলো হচ্ছে হলো প্রত্যেকটা স্লাইডের আলাদা আলাদা ডিজাইন। এরপর আপনি যদি কোনো অ্যানিমেশন অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারবেন। যেমন অ্যানিমেশন বলতে যদি আমি বুঝাই যে এটারে ফেড হয়ে যাবে, তো ফ্লাইং, বা হচ্ছে এটা আসবে যখন স্লাইডটা তখন এটা কিভাবে আসবে, সেকেন্ড এটাও আমি সিলেক্ট করে দিলাম যে ওয়াইপ বা শেপ। তো এই দুইটারই আমি সেম ইফেক্ট দেই, শেপ 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 শেপ। হ্যাঁ, তো আমি যখন হচ্ছে হলো অ্যানিমেশনটা শুরু করব, স্টার্ট, অন ক্লিক, আচ্ছা আমরা অ্যানিমেশনটা এই তো শুরু হয়েছে। ও এটা না, হ্যাঁ আচ্ছা আমি এটা আগে পুরোটা কমপ্লিট করি, এরপরে আপনাদেরকে এটা পুরো অ্যানিমেশনটা দেখাইতেছি। এই তো অ্যানিমেশন শুরু হয়েছে, বাট অ্যানিমেশনটা দেখাইতেছে না কি কারণে। অ্যানিমেশন এইটাতে আমরা দিছি সেই টাইটেল স্টার্ট। আচ্ছা এই জায়গায় অ্যানিমেশনের ক্ষেত্রে বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে ইফেক্ট অপশনে, যে এটা কিভাবে করতে, মানে ইফেক্টটা কি কি কোন সময় ট্রিগার করবে। যেমন আমি যদি এটাতে ক্লিক করি তাহলে অ্যানিমেশনটা হচ্ছে হলো ট্রিগার হবে, এই টাইপের কিছু একটা হচ্ছে হলো মানে এই টাইপের কিছু একটা সেট করা থাকে। তো আপাতত আমরা এটা নিয়ে হচ্ছে, কারণ আমার এইটাতে কাজ করার তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই। আমরা হচ্ছে হলো কাজ করি অ্যানিমেশনের জন্য ক্যানভা দিয়ে, তো আমরা ক্যানভার অ্যানিমেশনগুলোও দেখব। আর ক্যানভাতে হচ্ছে হলো আরও বেশি টেমপ্লেটস পাওয়া যায়, যার কারণে হচ্ছে হলো আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করি। তো আমাদের এটা জাস্ট জানা দরকার, এই কারণে আমরা জেনে রাখতেছি। আর এইরকম সেম এই টুলসগুলো বা এই উইন্ডোটা হচ্ছে হলো আপনাদের ডাব্লিউপিএস এর যেই অফিসের কথা বলছি, ডাব্লিউপিএস অফিস, সেটার মধ্যেও আপনাদের এই টাইপের যে ইগুলা উইন্ডো, তারপর নেভিগেশন মেনু সেম প্রায়। তো যার কারণে আপনাদের ওইটা আর আলাদা করে দেখানোর দরকার নাই। এরপরও যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন এটা ইনস্টল করার সময়, তাহলে আপনারা আমার নক দিবেন, আমি আপনাদেরকে তো ইনস্ট্যান্ট না পারি যে কোনো একটা সময় আপনাদেরকে দেখাই দিব। তো এই হলো আমাদের হচ্ছে হলো টুলস পরিচিতি। এখন আমি বারবার বলতেছিলাম যে আমরা ক্যানভা নিয়ে কাজ করব, বা হচ্ছে হলো ক্যানভাতে আমাদের বিভিন্ন ইয়ে আছে। আচ্ছা ক্যানভার আগে আমরা হচ্ছে হলো গুগলেরটাও তো সেম, তারপরে গুগল শিট, ডক, প্রেজেন্টেশন, এগুলো নিয়ে একটু কাজ দেখাই। তো গুগল ডক, তো গুগল ডকের জন্য আমাদেরকেও গুগল ওয়ার্ক স্পেস। তো গুগল ওয়ার্ক স্পেসে আরও একটু বেশি পরিমাণে টেমপ্লেটস থাকে, যেমন রিজুমের জন্য এখানে প্রায় 4-5টার মতো হচ্ছে হলো আমাদের টেমপ্লেটস দেওয়া আছে। তারপর যে কোনো রিপোর্ট তৈরি করার জন্য, যেমন আমরা যদি একটা নিউজ লেটার বা হচ্ছে নিউজ পেপারের জন্য রিপোর্ট তৈরি করতে চাই, তাহলে যে এরকম টেমপ্লেটস দেওয়া থাকে, এই টেমপ্লেটসগুলো আপনারা চাইলে এডিট করা এরপরে আপনার জন্য নিতে পারেন, বা হচ্ছে হলো আপনার জন্য ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এরপরে আমাদের যেটার বিষয় যে আমরা এখানে তো ওয়ার্ডের বিষয়ে সেম, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যদি যাই আমরা, এখানে আমাদের ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, একটু এদিক ওদিক আগে সামনে পিছনে হইতে পারে টুলসগুলো, বাট মোস্ট অফ দ্য কেস সবগুলোর কাজ সেমই। যেমন এডিটের মধ্যে আমরা এসে এই বিভিন্ন সিলেক্ট করা, পেস্ট করা,
এগুলা করতে পারি। ভিউয়ের মধ্যে আমরা পেজটা ডিফারেন্ট ডিফারেন্ট ভিউতে দেখতে পারি। ইনসার্টের মধ্যে আমরা ইমেজ ইনসার্ট করা, টেবিল ইনসার্ট করা, বিভিন্ন ড্রয়িং অ্যাড করা, চার্ট অ্যাড করা, বার চার্ট, কলাম, লাইন, পাই, এগুলা আনতে পারি। এরপর ইমোজি আনতে পারি বা হচ্ছে হলো ওয়াটারমার্ক অ্যাড করতে পারি। এরপরে টুলসের মধ্যে এইগুলাতে এক্সট্রা কিছু টুলস থাকে, যেমন সবগুলাই তো আর পুরোপুরি হুবহু সেম হয় না, কিছুতে এক্সট্রা থাকে। যেমন এখানে ট্রান্সলেটর আছে, ভয়েস টাইপিং ফ্যাসিলিটিস আছে। তো এইগুলো আপনারা হচ্ছে হলো এক্সপ্লোর করতে পারবেন নিজেরা নিজেরা। এরপর এটার বিভিন্ন অ্যাড-অনস অ্যাড করা বা হচ্ছে হলো বিভিন্ন এক্সটেনশন যেটাকে বলে অ্যাড করে আপনারা এটারে আরো মোর ফাংশনাল বানাইতে পারবেন। দেন আমাদের এটা হচ্ছে হলো ওয়ার্ড। তো গুগল শিট নিয়ে আমরা নেক্সটে আলাদা ক্লাসই করব, তখন আমরা দেখব। আমরা এখন হচ্ছে হলো প্রেজেন্টেশনের জন্য যেটা ব্যবহার করি সেটা কি, আচ্ছা স্লাইড। পোর্টফোলিও, তো স্লাইডের মধ্যে আমরা প্রেজেন্টেশনের মতোই সেম আমাদের এখানে হচ্ছে হলো পোর্টফোলিওতে। তো এই জায়গায় স্লাইডগুলো আলাদা আলাদা স্লাইড থাকে। যেমন এটা আপনার একটা প্রেজেন্টেশন বা আপনার একটা পোর্টফোলিও প্রেজেন্টেশন হতে পারে। এখানে আপনার নাম, আপনি কি করেন বা আপনার জব কি, ডিজিটাল ডাটা এন্ট্রি, বা হচ্ছে হলো আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে থাকেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপর আপনার সম্পর্কে কিছু শর্ট ডিসক্রিপশন, এরপরে আপনার কি কি স্কিল আছে, আপনি কি বেশি পারেন বা কম পারেন সেটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। এরপরে এইগুলার জন্য আপনি হচ্ছে হলো এখান থেকে যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, বিভিন্ন টেক্সট ইনসার্ট করা বা ইমেজ ইনসার্ট করা, এটা আপনি এই জায়গা থেকে ইনসার্ট করতে পারবেন। ফরম্যাট, টেক্সট ফরম্যাট করা, যেমন আমি যদি এখানে ক্লিক করি ফরম্যাটে গেলে এখন আমার এই টেক্সটটা বোল্ড করা বা হচ্ছে হলো ইটালিক করা, এটা আমরা এখান থেকে করতে পারবো। তো এটা হচ্ছে হলো ফরম্যাটের কাজ। এরপরে স্লাইড শো দিলে আমার এই যে স্লাইডটা রেডি, এরপরে একটার পর একটা আসতে থাকবে। তো এটাতে হচ্ছে হলো আমরা বিভিন্ন অ্যানিমেশন অ্যাড করা যায়। তো অ্যানিমেশন অ্যাড করলে আরো সুন্দর ইন্টারেক্টিভ মনে হয়। তো তো এই হচ্ছে আমাদের গুগল স্লাইড, বা যেটা আমরা হচ্ছে হলো প্রেজেন্ট পাওয়ার পয়েন্টের বিপরীতে ব্যবহার করি। তো এরপরে আসে আমাদের টুলস, যেটাকে আমরা বলতেছি ক্যানভা। তো ক্যানভা সম্পর্কে অনেকেরই হয়তো বা আগের আইডিয়া আছে, বা না থাকলেও সমস্যা নেই। ক্যানভা হচ্ছে হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যেটার ভিতরে আপনারা অল কাইন্ড অফ টেমপ্লেটস বা প্রিবিল্ড কন্টেন্ট পাবেন, অ্যান্ড সেগুলোকে এডিট করে আপনারা আপনাদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করতে পারবেন। এবং মোস্ট অফ দ্য কেস এগুলো রয়্যালটি ফ্রি, বাট কিছু কিছু সার্ভিস আছে যেগুলোর জন্য আপনার পেমেন্ট করতে হবে। যেমন কিছু প্রিমিয়াম টেমপ্লেটস আছে যেগুলো আপনি ফ্রি অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন না। এরপরে ইমেজ ইনহ্যান্সার সহ আরও বেশ কিছু সার্ভিস আছে যেগুলো ইউজ করলে আপনার হচ্ছে হলো পেমেন্ট করতে হবে। তো আমার কাছে পেইড ফ্রি দুইটা ভার্সনই আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে হলো ফ্রি ভার্সন, যেটা আমি মাত্র ওপেন করলাম। তো এখানে ওপেন করলে আপনারা জিজ্ঞেস করবে আপনি ক্যানভা কিসের জন্য ব্যবহার করতে চান, স্টুডেন্ট। তো আপনি কিসের স্টুডেন্ট, হাই স্কুল, ইউনিভার্সিটি, ওকে ডান। তো এই হচ্ছে না আমার ক্যানভা ওপেন হয়েছে। দেন আপনি এইখান থেকে বিভিন্ন জিনিস নেয়। তো এইখানে এই যে যেই সব সার্ভিস বা টেমপ্লেটসের উপরে এরকম আইকন থাকে, হলুদ একটা কি ক্রাউনের আইকন দেওয়া, এইটা হচ্ছে হলো যে সব সার্ভিসগুলো প্রিমিয়াম সেইগুলোর জন্য। তো ধরেন আপনি যে কি করবেন, একটা প্রেজেন্টেশনের জন্য সার্চ করতেছেন যে প্রেজেন্টেশন সার্চ যদি করি আমি, তো এখানে এই যে আমার কতগুলো প্রেজেন্টেশন চলে আসছে। তো এগুলোর মধ্যে কিছু হয়তো বা প্রো আছে, কিছু ফ্রি আছে। এই যে এইটা ফ্রি, বাট এটা হচ্ছে হলো প্রো ফিচার্স সহ। তো এইখানে আমরা আরো পোর্টফোলিও আছে, এআই আছে। তো এরকম আমাদের এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি অ্যান্ড ইউজ করতে পারি। এরপরে ধরেন আপনার এইটা তো গেল হচ্ছে হলো
কি বলে প্রেজেন্টেশন। আপনার যদি লোগো লাগে তো আপনি লোগো, ধরেন আপনার ই কমার্সের জন্য লোগো লাগবে, একটা ই কমার্স বিজনেস আছে, ই কমার্স লোগো। তো এই যে বিভিন্ন ই কমার্স লোগোর টেমপ্লেটস আছে, আপনি এই জায়গা থেকে আমরা একটা ফ্রি যদি নেই, ক্লিক করলে কাস্টমাইজ, এখন আপনি এটারে কাস্টমাইজ করতে পারবেন। এই আইকনগুলো হয়তো বা আপনি কাস্টমাইজ করতে পারবেন না, বাট টেক্সটগুলার যে ফন্ট ফ্যামিলি এগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো ফন্ট ফ্যামিলির ক্ষেত্রেও যেগুলো প্রিমিয়াম ওইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না বা নিতে পারবেন না, বাট ফ্রিগুলো আপনি চাইলেই এডিট করতে পারবেন। এখানে অনেকগুলা ফ্রি ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকেও ইউজ করতে পারেন। বা এই যে আইকন আছে এটাও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন এখান থেকে। ডিজাইনে গেলে অনলাইন শপ, আরও বিভিন্ন লোগো টেমপ্লেটস আছে, আপনি চাইলে এটা আনতে পারেন। এক পেজ, এই পেজে এটা আনলেন, দেন আপনি এটা নিলেন, নেওয়ার পরে আপনার এই লোগোটা এইখানে বসাইতে হবে। তো আপনি কি করলেন, এই লোগোটা এই জায়গা থেকে রিমুভ করে দিলেন, ডিলিট। দেন আপনি এইখান থেকে এটারে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলেন, আনার পর সাইজ মতো বসায় দিলেন। এই আপনার লোগো কমপ্লিট, এই যে লোগো ডিজাইন কমপ্লিট। তো এরকম আপনার এখানে আরও বিভিন্ন ডিফারেন্ট লোগো আছে, এগুলো আপনি আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারেন। এই চান বা টেক্সট লোগো বা আইকন লোগো যদি চান তাও নিতে পারবেন, সমস্যা নেই। এবার আপনি যদি কোনো জিনিস এডিট করতে চান সেটা এইখানে আপলোড করতে পারবেন। তো আমি এই জিনিসগুলো প্রো যেটা আছে আমাদের ক্যানভা প্রো, সেইটাতে আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা, তো ক্যানভা প্রো দেখানোর আগে আপনাদেরকে এই পর্যন্ত যে টপিকগুলো বললাম বা যে টুলসগুলো দেখাইলাম, এগুলা নিয়ে কার কি প্রশ্ন আছে করেন? কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা স্যার, আমি মানে কোথা থেকে কোথায় ঢুকবো এটাই বুঝিনি। আচ্ছা, ওইগুলোর জন্য আপনার কিছু সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যেমন আপনি যদি মাইক্রোসফট অফিস ব্যবহার করতে চান তাহলে আপনার ক্লাসটা কখন শুরু করছেন? আর শুরুতে তো আমি ছিলাম না, বুঝতে পারিনি, মাঝখান দিয়ে এসে ঢুকলাম। আচ্ছা, সমস্যা নাই, আপনি ক্লাসের রেকর্ডটা দেখেন, এরপরে দেখলে ওইখান থেকে। আচ্ছা, আমার এটার ক্লাসের লিঙ্ক, যেহেতু আমার এটা গুগল প্রিমিয়াম না, আর 15 মিনিট পরে লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে। তো আপনারা একটু, আমি আবার যদি লিঙ্ক, সবাই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন, যদি জয়েন হয়ে থাকেন তাহলে ওইখানে আপনারা লিঙ্ক পাবেন আরেকটা, ওইটাতে জয়েন হবেন। আমি লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপের এই জায়গায় দিয়ে দিতেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি আমি জয়েন কিনা জানি না। আচ্ছা, জয়েন যদি না থাকেন আমি এই চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিতেছি গ্রুপের, একটু এই জায়গা থেকে জয়েন হয়ে নেন। তাইলে আমি আপনাদেরকে ওইখানে লিঙ্ক দিলে আপনারা দ্রুত আবার জয়েন হইতে পারবেন। আচ্ছা, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আপনাদের কিছু মাইক্রোসফট অফিস ডাউনলোড করতে হবে। দেন আপনারা এই ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস এগুলা মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা আপনাদের পিসিতে পাবেন ইনস্টল করার পরে। আর যেটা গুগল শিট বা গুগল ডক, সেটার জন্য আপনাদের গুগল ওয়ার্ক স্পেসে যেতে হবে। গুগল ওয়ার্ক স্পেস, গুগল ওয়ার্ক স্পেস, এইখান থেকে আপনারা যদি গুগল ওয়ার্ক স্পেসে যান, আবার এই জায়গায়, আচ্ছা ওয়েট, তো গুগল ওয়ার্ক স্পেসে যাওয়ার দরকার নেই, ডক লিখলে চলে আসে। আর এইখানে অনেকের দেখবেন যে একটা থাকে, আমি একটু দেখাই, এটা তো আপনারা জয়েন, যেমন হ্যাঁ,
তো এইখানে অনেকে গুগলে ঢুকলে দেখবেন যে একটা ডটের মতো থাকে, এখানে আপনার গুগলের যত অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনি পাবেন। গুগল শিট, ডক, স্লাইড, এগুলো এই জায়গা থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো ডকের উপরে ক্লিক করলে ডক ওপেন হবে। তা আমি একটা থিম ইউজ করতেছি, যার কারণে আমার ওই আইডিতে আসতেছে না। তো ওইখানে আপনারা এরকম টেমপ্লেট সহ সব জিনিস পেয়ে যাবেন। আর আমি যেটা অল্টারনেটিভ বললাম যে মাইক্রোসফট অফিস এর পরিবর্তে, অফিস যেহেতু পেইড অ্যাপ্লিকেশন, আপনারা সবগুলো সার্ভিস মাইক্রোসফট অফিসের ওইখানে ব্যবহার করতে পারবেন না পেইড ভার্সন ছাড়া। বা আপনি যদি ক্র্যাক করেন তো সেই ক্ষেত্রে আবার রিস্ক থেকে যে যদি আপনি ট্রাস্টেড সাইট খুঁজে বের করে ক্র্যাক ভার্সনটা ডাউনলোড না করেন, আপনার পিসি পাসওয়ার্ড সব, আপনার ফেসবুক অ্যাকাউন্ট সহ সব কিছু হ্যাক হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। যার কারণে আপনার ফ্রি ভার্সনগুলাই, ফ্রি অল্টারনেটিভটাই ইউজ করা উচিত, অথবা ট্রাস্টেড কোনো সোর্স যদি আপনার থেকে থাকে। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে গেট ইনটু পিসি থেকে ডাউনলোড করি। এটা যদিও দেখানো উচিত না, গেট ইনটু পিসি। তো এইখান থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করি। এখানে আসার পর সফটওয়্যার ক্যাটাগরিজ, অফিস 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 সফটওয়্যার, নিচের দিকে স্ক্রল করলে হ্যাঁ অফিস টুলস, এই যে এই জায়গা থেকে আপনারা মাইক্রোসফট প্রফেশনাল প্লাস 2024 ডাউনলোড করতে পারেন। বা এছাড়াও আরও বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন, তবে এগুলো আপনাদের দরকার যেহেতু নাই, সেহেতু এগুলো নিয়ে কথা বললাম না। তো মাইক্রোসফট অফিস এই জায়গা থেকে 24টায় একবারে আপডেটটাই ডাউনলোড করতে পারবেন। তো বাট একটু খেয়াল রাখতে হবে যে সাইটটা যাতে ট্রাস্টেড হয়, কারণ এই সাইট নামে অনেকগুলা ফেক সাইট আছে এখন, যেগুলোতে হচ্ছে ভাইরাস সহ বিভিন্ন ব্যাকডোর ক্রিয়েট করা সফটওয়্যার থাকে, যেগুলো ইনস্টল করলে অনেক সময় পুরো ডিভাইসটাই হ্যাক হয়ে যায়। তো এটা থেকে একটু কেয়ারফুল থাকতে হবে। তো এর জন্য এত হ্যাসেল যদি না নিতে চান, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ ব্যবহার করতে পারেন, ফ্রি অল্টারনেটিভ। এটা হচ্ছে WPS WPS অফিস। তো এটা ডাউনলোড করলে আপনারা হচ্ছে এইখানে পুরো সেম টু সেম সার্ভিসগুলাই পাবেন, জাস্ট একটু হয়তো আবার কিছু ডিফারেন্স থাকতে পারে। যেমন ওই জায়গায় টুলসগুলো একরকম হতে পারে, এখানে টুলসগুলা একটু হয়তো বা কিছু কম বেশি তো থাকবেই, বাট ব্যবহার মানে মেইন যে ফিচার্সগুলো ওইগুলো সব আপনি হচ্ছে WPS অফিসে পেয়ে যাবেন। এইখানে আরও বেশি সুবিধা যেটা, যে আপনি WPS অফিসে অনেক ফ্রি টেমপ্লেটস পাবেন, যেগুলো আপনি যদি মাইক্রোসফট অফিস ব্যবহার করেন সেটাতে আপনি পাবেন না। আর এটাতে হচ্ছে AI পাওয়ার অফিস সুইট, তো এটাতে ফ্রি হতে আপনারা লেটেস্টটাই পাইতেছেন, এটা হচ্ছে এক সুবিধা। সেকেন্ড, আপনারা এই যে লেটেস্ট হওয়ার কারণে বিভিন্ন AI ফিচার সহ জিনিস, মানে চ্যাটজিপিটির মতন আপনারা AI দিয়ে বিভিন্ন কন্টেন্ট লেখা বা হচ্ছে আপনার কন্টেন্টে AI এর হেল্প নিতে পারতেছেন। অ্যান্ড সেকেন্ড লাস্টে যেটা বললাম টুলসের কথা, ক্যানভা। তো ক্যানভা হচ্ছে canva.com গেলে আপনারা দেখবেন। তো canva.com গেলে এইখান থেকে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা যে ইন্টারফেসটা আছে বেসিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এইখানে হচ্ছে আপনারা যদি কোনো ডিজাইন নিয়ে কাজ করে থাকেন সেগুলো আসবে, আর এইখান থেকে আপনি সার্চ দিবেন যে আপনার কোন টাইপের মানে কন্টেন্ট দরকার। যেমন আপনার যদি আমার ইউটিউবে থাম্বনেইল দরকার হয়, এই জায়গায় বিভিন্ন ডিফারেন্ট চ্যানেলে বিভিন্ন ডিফারেন্ট নিশের উপরে থাম্বনেইল আছে। এরকম আপনারা চাইলে যে কোনো জিনিস হচ্ছে যে কোনো ফ্লায়ার ডিজাইন বলেন, আমি যদি বলি ফ্লায়ার ডিজাইন, এই যে এখানে ফ্লায়ার ডিজাইন বিভিন্ন ডিফারেন্ট এর উপরে ফ্লায়ার ডিজাইন পাওয়া যায়। এভাবে পোস্টার, কভার ফটো, কভার আর যে কোনো সব জিনিস আপনারা নিতে পারেন। এরপরে যদি প্রিমিয়াম ফিচার্স আপনার কাছে থাকে, বা অর্থাৎ ক্যানভা প্রো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি AI ইমেজ এনহ্যান্সার পাবেন, তারপর হচ্ছে আরও বিভিন্ন অটো ব্যাকগ্রাউন্ড রিমুভার পাবেন। তো সেই ফিচারসগুলো আমি আপনাদেরকে প্রো যে সেকশনটা, আমার প্রো যেটা সেটাতে দেখাইতেছি, বাট এখন আপনারা ফ্রিটা আপাতত দেখেন।
তো এইটা নিয়ে আপনাদের কারো কোনো হচ্ছে হলো প্রশ্ন আছে কিনা এই পর্যন্ত যেগুলা বুঝাইলাম? প্রশ্ন বলতে এখন যা যা শুনলাম অনেক কিছুই বুঝি না, হয়তো ক্লাস করতে করতে বুঝি কি না। হ্যাঁ, এইগুলা আপাতত যেহেতু জাস্ট টুলস গুলার সাথে আমি আপনাদের পরিচয় করে দিতেছি, তো এই জায়গায় তেমন বোঝার কোনো কিছু নাই। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারণ এগুলোর সাথে প্রশ্ন হবে যখন আপনি অ্যাকচুয়ালি কাজ করবেন এগুলো নিয়ে তখন। যেমন এখন আমি জাস্ট ওয়ার্ড দেখে আসছি বা হচ্ছে ওয়ার্ড তেমন কোনো কাজ করিনি, বাট যখন আমরা ওয়ার্ড নিয়ে কাজ করবো, একটা সিভি তৈরি করব, তখন আমাদের হচ্ছে হলো প্রশ্নগুলো আসবে। জি, সেটাই এখন শুনে বুঝতেছি না, আশা করি সামনের ক্লাসগুলিতে যখন করব তখন বুঝতে পারবো। আচ্ছা, ওকে। তো আচ্ছা, ক্যানভা প্রোর কথা যখন বলতেছি আমরা, তো প্রোর ফিচার্সের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে হলো আমাদের ইমেজ ইনহ্যান্সার। ইমেজ ইনহ্যান্সার, হ্যাঁ। এই ইমেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এটা ইমেজটা ছিল অ্যাকচুয়ালি এরকম। হ্যাঁ, এটা মনে হয় ফার্স্ট ইমেজ। হ্যাঁ, এটা ছিল আমার হচ্ছে হলো প্রথম ইমেজ, বা আমি একটা সাইট থেকে ইমেজটা নিয়েছিলাম, যে সাইট থেকে ইমেজটা নিয়েছিলাম। তো প্রথমে এটা ছিল আমার ইমেজ। তো এরপরে আমি যখন এটার ইনহ্যান্স করছি, ইনহ্যান্স করার পরে এটা বেশি ইনহ্যান্স হয়ে গেছে, এইটকে মানে পুরো একেবারে এইটার 8 গুণ বানাইতে যেয়ে আমার ইমেজটা নষ্ট হয়ে গেছে। বাট যদি আমি এটারে এখন আপনাদের সামনে যদি দেখাই যে আমি এডিট, তো এটারে ইনহ্যান্স করে ইমেজ আপ স্কোয়ার, এখানে আমি হচ্ছে হলো 2x 4x পর্যন্ত আমি ফ্রিতেই করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট 8x আর হচ্ছে হলো 16 গুণ পর্যন্ত যদি আমি এটা আপস্কেল করতে চাই, তাহলে হচ্ছে আমার প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। আমি যদি 8x এ যাই আপস্কেল, একটু সময় লাগবে। তো আমি হচ্ছে হলো এই সময়টুকুর মধ্যে আপনাদের আরো দেখাই। এখানে আপনারা হচ্ছে হলো যদি সিভি ধরেন, আপনার একটা সিভি তৈরি করতে হবে, সিভি টেমপ্লেট, সিভি টেমপ্লেটস। তো এখান থেকে আপনারা আপনাদের এটা যেহেতু আমার প্রো অ্যাকাউন্ট, এখানে আমি হচ্ছে হলো সব সব সিভি অ্যাক্সেস নিতে পারবো, যত টাইপের সিভি আছে যে কোনো সিভি আমি নিয়ে এডিট করতে পারবো। ফ্যান্সি কোনো কিছু তো, ওকে, ফ্যান্সির দরকার নেই। যেমন এই সিভিটা আমি যদি নেই কাস্টমাইজ, বাট মোস্ট অফ দ্য কেসে ডক এক্স ফাইল বা ডক ফাইলগুলো যেগুলো থাকে এগুলা ফ্রি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। যে কিছু হয়তো বা এক্সট্রিম লেভেলের ডিজাইন থাকে যেগুলা প্রিমিয়াম থাকে। তো যেমন এখান থেকে আমার এই সিভিটা আমি নিছি, আমার জাস্ট কি করতে হবে, নাম চেঞ্জ করতে হবে, নাফিস। তো এখান থেকে আমার ইমেজ চেঞ্জ করতে হবে। তো এটার আমি ইমেজটা ডিলিট করে দিই, কন্ট্রোল জেড। তো আমি এখান থেকে কিছু একটা ইমেজ নিলাম অলরেডি আপডেট করা, হ্যাঁ। তো এটা আমি নিলাম, ওকে। তো এইভাবে আমি এই জায়গায় প্রত্যেকটা ইনফরমেশন আমি এডিট করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, চাইলে চাইলে আরও একটা পেজ অ্যাড করে আমি হচ্ছে হলো এটা ব্যাক সাইডে, এই পেজে যদি আমার কন্টেন্ট না হয় তাহলে আমি আরেকটা পেজ অ্যাড করতে পারবো। এইভাবে আরও ডিফারেন্ট জিনিস আমরা হচ্ছে হলো নিতে পারি। যেমন আচ্ছা, আমাদের ইমেজটা মেবি আপস্কেল হয়ে গেছে,
তো এই জায়গায় আমরা যদি রিপ্লেস, এই জায়গায় আমার আপস্কেল ইমেজ হয়ে গেছে, এটা ছিল আগে, আপস্কেল করার পর এইখানে হয়তো বা তেমন ডিফারেন্স বোঝা যায় না, বাট আমি যদি রিপ্লেস ক্লিক করি এই জায়গায় আমরা অ্যাকচুয়াল চেঞ্জটা দেখতে পারবো। এই যে আমার ইমেজ কিন্তু অনেকটা মানে হয়ে গেছে। তো এইটা হলো একটা ফিচার্স যে প্রোতে। এরপরে আমরা যদি আরেকটা ফিচার্স আছে যে আমি জাস্ট আমার এই সাভার এটা যদি সরাইতে চাই, ম্যাজিক ইরেজার নামে মেবি একটা আছে, এই জায়গায় ফিচার্স আছে, অ্যাপস, না এটা মনে হয় এই জায়গায়, না এটা এইখানে নাই, এটা আরেকটা সাইট থেকে নিতে হয়, বাট এইখানে তো থাকার কথা। এডিট, এই তো ম্যাজিক ইরেজার। হ্যাঁ, তো এইখানে ধরেন আমার এইটুকু দরকার নাই, বা হচ্ছে এই পার্টটুকু আমার রিমুভ করতে হবে। তো আমি এটাকে কি করব, এখান থেকে সিলেক্ট করে দিব, দিয়ে যদি ইরেজে ক্লিক করি একটু সময় নেবে। এই যে এটা রিমুভ করে দিচ্ছে, এই জায়গায় আর কোনো চিহ্নই নেই যে জিনিসটা ছিল। তো এটা হলো আমাদের মানে প্রিমিয়াম ফিচার্সের মধ্যে, ফিচার্সগুলোর মধ্যে একটা। তো ক্যানভা একটা অনেক পাওয়ারফুল একটা টুলস। এটারে যদি আপনি মানে এক্সাক্ট ইউজ করতে পারেন, বা হলো পারফেক্টলি এটারে যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এটা দিয়ে অনেক কিছু অনেক বেনিফিট পাবেন, বা হলো অনেক টাইম আপনার অনেক কিছুতে কমে যাবে। যেমন আপনার সিভি লেখা বা সিভি ডিজাইন করা বা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করা, এই কাজগুলো অনেকটা ইজি হয়ে যাবে আপনি যদি ক্যানভাটারে পারফেক্টলি ইউজ করতে পারেন। তো এই আমাদের টুলস ডিসকাশন। এখানে আরো বিভিন্ন ফিচার্স আছে, যেমন এআই ইমেজ জেনারেট, তারপর হলো বিভিন্ন ইমেজ ক্রিয়েশন বা ইমেজ এডিট করা, পিক্সেল এনহ্যান্সার, অনেক আছে, টুলস আছে যেগুলো নিয়ে আপনি প্রিমিয়াম ফিচার যদি আপনার কাছে ক্যানভা প্রো যদি থাকে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। তো টুলসগুলোর মধ্যে আমরা পুরো কোর্সের মধ্যে এই টুলসগুলাই ব্যবহার করব। এছাড়া আমাদের লিড জেনারেশনের জন্য কিছু টুলস আছে, সেইগুলো আমরা যে লিড জেনারেশন যেই ক্লাসগুলোতে করব সেই ক্লাসে দেখব। তো মোস্ট আমাদের ডাটা নিয়ে কাজগুলোর ক্ষেত্রে ওকে, তো টুলসের মধ্যে আমাদের এইগুলাই। আর ক্রোমের একটা এক্সটেনশন আছে। আচ্ছা, ক্রোম এক্সটেনশন বলার আগে আমরা ক্রোম ওয়েব স্টোর নিয়ে একটু কথা বলি। আমরা যেরকম মোবাইলে প্লে স্টোর থেকে সফটওয়্যার বা অ্যাপস ডাউনলোড করি, সেই রকমভাবে আমাদের ক্রোমের জন্য হলো একটা স্টোর আছে, যে জায়গা থেকে আমরা বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করতে পারি, অ্যান্ড এই বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করে আমাদের ক্রোমের ফাংশনালিটি আরও বাড়াইতে পারি। তো এটারে বলা হয় ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে যদি আমি সার্চ দিই, তাহলে আমি পেতে পারি এই জায়গায় ক্রোম ওয়েব স্টোর। আরেকটা ওয়ে আছে, সেটা হলো এই এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশন। তারপরে এখান থেকে আপনি যদি ক্রোম ওয়েব স্টোরের উপরে ক্লিক করেন, তাহলেও আপনারা এই ওয়েব স্টোরের মধ্যে নিয়ে আসবে। এইখান থেকে আপনি আপনার জন্য অনেক এক্সটেনশন ইউজ করতে পারেন। যেমন যারা অনেকে আছেন ইউটিউব প্রিমিয়াম ইউজ করতে চান না, বাট অনেক অ্যাড আসে ইউটিউব যখন আপনারা ইউজ করেন, তো তখন আপনি চাইলে এই জায়গার থেকে অ্যাড ব্লকার যদি ইউজ করেন, যেমন আমি একটা অ্যাড ব্লকার ইউজ করি, অ্যাড ব্লকার। তো এটা রিভিউ চেক করে আপনারা একটা ভালো অ্যাড ব্লকার যদি ডাউনলোড করেন, তাহলে আপনারা ইউটিউবে যখন ভিডিও দেখবেন তখন আর অ্যাড আসবে না, বা অ্যাডগুলো ব্লক হয়ে যাবে। এরপর বিভিন্ন ট্যাবে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্টের সাউন্ড কম থাকে, তো সাউন্ড বুস্ট করার জন্য এই জায়গায় আমি ভলিউম মাস্টার ইউজ করি। তো এরপর আমি যখন ওয়েব ডিজাইন, যেহেতু আমি ওয়েব ডিজাইনের ইনস্ট্রাক্টর, আমি ওয়েব ডেভেলপার,
তো আমার বিভিন্ন সময় কালার নিয়ে কাজ করতে হয়, তো কালারের জন্য আমি হচ্ছিল কালার পিকার অ্যাপ্লিকেশন ইউজ করি। তো এরকম আমাদের বিভিন্ন ক্লিপবোর্ডের জন্য আমাদের অনেক সময় অনেক কিছু লাগে, মানে অনেক এক্সটেনশন লাগে। তবে আমি প্রেফার করি যে আমাদের উইন্ডোজের যে ডিফল্ট ক্লিপবোর্ড আছে সেটা ব্যবহার করাতে। যেমন আমি যদি উইন্ডোজ বাটন কিবোর্ডের আর ভি চাপ দেই, নর্মালি তো আমরা কন্ট্রোল প্লাস ভি চাপ দিয়ে পেস্ট করি, বাট আমি যদি উইন্ডোজ প্লাস ভি চাপ দিই তাহলে আমার হলো উইন্ডোজের ডিফল্ট ক্লিপবোর্ডটা ওপেন হয়। এখানে আমি এর আগে থেকে যত কিছু কপি করছি বা পুরা, হ্যাঁ, কপি পেস্ট করা বা লিঙ্ক কপি করা যাই করছি কাজগুলো হলো এখানে ক্লিপবোর্ডে সেভ হয়ে আছে। এই জায়গা থেকে আমি যদি ক্লিক করি তাহলে এটা, যেমন আমি এটা যদি ক্লিক করি, আচ্ছা এটা উইন্ডোজ ভি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা চলে আসতেছে। তো এইখানে আপনারা এটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পিসি বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার ক্লিপবোর্ডের মধ্যে থাকবে। একবার যদি পিসি বন্ধ হয়ে যায় তাহলে এটা চলে যাবে। তো এরকম আপনি ব্যবহার করতে পারেন। তো আমার এই প্রেফারেন্স, এই জায়গায় আমরা গুগলের এক্সটেনশন ইউজ না করে আমরা এই আমাদের যে উইন্ডোজের ক্লিপবোর্ড আছে এটা ইউজ করতে পারি। তবে আমরা গুগলের অনেক সময় সুবিধার জন্য ডিট্টো নামে একটা এক্সটেনশন আছে যেটা ব্যবহার করি হচ্ছে, আচ্ছা ডিট্টোই তো, ডিট্টো, আচ্ছা এইখান থেকে ডিট্টো কোন এক্সটেনশন, হ্যাঁ, ক্লিপবোর্ড ম্যানেজার। এইটাও সেম কাজই করে আমাদের ডাউনলোড 64 বিট। যে আমাদের একটা ক্লিপবোর্ড দেয়, যে ক্লিপবোর্ডটার মধ্যে আমরা হচ্ছে কোনো কিছু কপি পেস্ট করার সময় কপি করলে সেটা থাকে। তো ডিটো ডাউনলোড করার জন্য আমাদের এই 64 এখানে ক্লিক করতে হবে। যদি ডিটো ডাউনলোড দিই তাহলে এই যে ডাউনলোড 64, এটা আপনি আপনার অনুসারে দিবেন। দেওয়ার পরে ডাউনলোড হবে এরকম একটা ডিটো setup.exe, এটাতে ডাবল ক্লিক করলে আপনার কাছে পারমিশন যাবে, এরকম একটা উইন্ডো ওপেন হবে। তারপরে আপনি ওকে দিবেন। এরপরে কোন জায়গায় এটারে ফাইলে রাখতে চান রাখতে পারেন। আমি এই জায়গায় আমার সি ড্রাইভে রাখবো না, যেহেতু আমার সি ড্রাইভ ছোটো। তো আমি এটা হলো আমার অ্যাপ ডাটা নামে আরেকটা ড্রাইভ আছে সেটার মধ্যে রাখবো। আপনারা বাই ডিফল্ট যদি এইগুলো সম্পর্কে না জানেন, ফাইল ট্রি সম্পর্কে বা গুগল উইন্ডোজ এক্সপ্লোরার সম্পর্কে ভালো আইডিয়া না থাকে, তাহলে ডিফল্ট যে ফিচার্সগুলো আছে ওইভাবেই নেক্সট দিয়ে জাস্ট ইনস্টল করলে আপনাদের জন্য বেটার। তারপর ইনস্টল, তারপর ফিনিশ লাঞ্চ ডিটো এলো। এখন আপনি যদি এখান থেকে ডিটোতে সার্চ দিই, এটা কই গেল? আচ্ছা এটা তো ডিটো, এটা আপনার হলো, আচ্ছা এটা আমি আপনাদেরকে কিভাবে দেখাই উইন্ডোজের টাস্ক বারের মধ্যে। আচ্ছা আমার মনিটর তো দুইটা, এভাবে হবে না, ওয়েট, ওকে। তো হ্যাঁ, তো আপনারা নিচে এখানে দেখবেন যে যখন ডিটো ইনস্টল করবেন তখন আপনাদের এইখান থেকেও তো দেখাইতেছে না, কই গেল টাস্ক ম্যানেজার। আচ্ছা এটা আমার গুগল মনে হয় অফ করে আবার অন করতে হবে এই জায়গা থেকে।
ম্যানেজ এক্সটেনশন সাপোর্ট, আচ্ছা একটা আছে যেটা এটা সাপোর্ট করতেছে না কোনো কারণে আমার ইসের আমার গুগল ক্রোমের ভার্সনটা কম, তো আপনারা এইভাবে হচ্ছে ইনস্টল করে নেবেন, যার কারণে হচ্ছে আমার এটাতে সাপোর্ট করতেছে না প্যাক এক্সটেনশন। তো এইভাবে ইনস্টল করে নিলে এই জায়গায় অটোমেটিকলি চলে আসবে, এরপরে আপনারা জাস্ট ইনেবল করে নেবেন। এই জায়গায় এরকম একটা বাটন থাকবে, ওটা দিয়ে ইনেবল করে নিলে আপনাদেরটা কাজ করবে। আমার এই গুগল ক্রোম যেহেতু ওল্ডার ভার্সনের, সেই কারণে কাজ করতেছে না। তো তবে এইটা ইউজ না করাই আমি প্রেফার করি, কারণ যেহেতু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কোনো প্রবলেম থাকতেই পারে, আর ট্রাস্টেড না খুব একটা। তো ট্রাই করবেন গুগলেরটা ইউজ করার, যদি গুগলেরটা না পারেন সেই ক্ষেত্রে ডিটো ইউজ করবেন। তো এই হচ্ছিল আমাদের আপাতত টুলস পরিচিতি। নেক্সট ক্লাস থেকে আমরা মাইক্রোসফট অফিস নিয়ে ক্লাস করব। আপনারা ইনস্টল করেন মাইক্রোসফট অফিস, বা কি বলে এটাকে, আমাদের WPS অফিস ইনস্টল করেন, যেটাই ইনস্টল করেন। আমি দুইটাতেই দেখাই দিব, প্রবলেম নাই কোনো। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে ওভারঅল যে কোনো বিষয়ে আস্ক করতে পারেন।